পুরীর বুকে বিভিন্ন প্রতারণার শিকার মানুষ হচ্ছেন। আমাদের প্রভাত রিসর্ট এই ধরনের স্ক্যাম থেকে বিরত থাকে। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 206, যেটা একটা সুপার ডিলাক্স রুম এনাদের। আচ্ছা, এনাদের প্রতিটা রুমের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে টয়লেটারিজ, ভাত, ডাল, সঙ্গে ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, আর এখানে কিন্তু মাছের অপশন রয়েছে। কোনো দিন কাতলা হয়, রুই থাকতে পারে, আর তার সঙ্গে এভাবে আপনারা পার্সেও পেয়ে যাবেন। এটা কিন্তু পুরোপুরি প্যাকেজের মধ্যে রয়েছে। আপনারা 2-3 দিন থাকলে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো সব কিছু দেওয়া হবে। এটা হচ্ছে প্রভাত রিসর্টের 3rd ফ্লোর থেকে বাইরের ভিউ। দেখুন কি অপূর্ব লাগছে, একদম চারিদিকটা খোলামেলা পরিবেশ, আর ওই সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। পুরী সমুদ্র সৈকত বাঙালির আবেগের প্রথম পছন্দ। বন্ধুরা, গত 2 দিন থেকে রয়েছি এই জগন্নাথ ধাম পুরীতে, এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরীর বেশ কিছু জনপ্রিয় হোটেলের ভিডিও। আজও তেমনই একটা হোটেলের সন্ধান আপনাদের দিতে চলেছি, যে হোটেলটা রয়েছে এই সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিটে হাঁটা পথে। তো চলুন প্রথমে আপনাদের সেই হোটেলের নামটা জানাবো, ওই হোটেলে আপনারা কী করে যাবেন, রেট কী রয়েছে, পরিষেবা কী কী পাবেন, খাবার দাবারের কী ব্যবস্থা রয়েছে, এই সম্পূর্ণ তথ্য থাকবে আমার আজকের এই ভিডিওতে। এটা হচ্ছে পুরীর জনপ্রিয় স্বর্গদ্বার সি বিচ। এই দেখুন, এই পুরোটা হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। ওই সামনে রয়েছে মহাপ্রভু স্ট্যাচু, এখান দিয়ে গিয়ে যখন আপনারা উঠবেন। আর আপাতত দেখুন দুপুরবেলা স্নানের ভিড় কেমন কি চলছে। আচ্ছা, আমরা যাব এই দিকটাতে, এখানে উঠি, তারপর আমাদের লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। এর সামনে রয়েছে মেরিন ড্রাইভ রোড। উঠে এলাম বিচ থেকে, আর এবার এসে পৌঁছে গেছি আমরা। এই দেখুন, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, সামনে স্বর্গদ্বার রয়েছে। মোটামুটি 1 মিনিট কি 2 মিনিট হাঁটলে কিন্তু পৌঁছে যাবো আমরা মহাপ্রভু স্ট্যাচুতে। আর এই দিকে রয়েছে দেখুন, সামনে রয়েছে মিত্র ক্যাফে, আর এই দিকে এটা হচ্ছে স্বর্গদ্বার। আর এখানে যে লোকেশনটা আপনাদের দেখাবো, এই দেখুন সামনে রয়েছে হোটেল ক্যামেলিয়া, বেশ পরিচিত একটা হোটেল। আমাদের ক্যামেলিয়ার গলি দিয়ে ঢুকতে হবে, ঢুকে কিন্তু আমরা পৌঁছে যাবো 1 মিনিটের মধ্যে আমাদের হোটেলে। এই দেখুন ক্যামেলিয়ার সাইড দিয়ে যে গলিটা ঢুকে গেল, আমরা এখান দিয়ে যাব। এক্স্যাক্টলি 1 মিনিটে হাঁটা পথ এখান থেকে। এই ওপারে সমুদ্র, এটা মেরিন ড্রাইভ রোড, আর এই গলিটা দিয়ে ঢুকবো আমরা। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখলেন, আমি কিন্তু পাক্কা 1 মিনিটের মধ্যে বিচ থেকে এই রিসর্টে চলে এলাম। এই দেখুন, এটা হচ্ছে প্রভাত রিসর্ট, আর এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ট্রি, এছাড়া একটা ব্যাক এন্ট্রিও রয়েছে, সেটা আপনাদের দেখাবো। চলুন আপাতত ভেতরে যাই, রিসেপশনে কথা বলবো, যিনি এখানকার ইনচার্জ রয়েছেন, এবং ওনার যদি থাকেন তার সঙ্গে কথা বলবো, আর তার সঙ্গে দেখাবো কয়েকটা রুম, এনাদের রেস্টুরেন্ট এবং বাদবাকি কী কী মানে পরিষেবা রয়েছে এনাদের কাছে, এই সম্পূর্ণ তথ্য কিন্তু দেবো। চলুন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এসে পৌঁছে গেছি প্রভাত রিসর্টের একদম ভেতরে, এটা 1st ফ্লোর। আর এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ করিডোরটা রয়েছে, ওই দিকে রিসেপশন রয়েছে, সেখানে আমরা যাব। ওখানকার যিনি ওনার রয়েছেন, বর্তমানে ওখানে কিন্তু রয়েছেন এখানে, তার সঙ্গে কথা বলবো, কয়েকটা রুম দেখব, আর আমার যে রুমটাতে আমি রয়েছি সেটা আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। আচ্ছা, এনাদের কিন্তু রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট, এইদিকে রেস্টুরেন্ট, সেখানে আমরা যাব। তবে তার আগে এদিকে যাব রিসেপশনে। আর এখানে প্রভাত রিসর্টের কিছু নিয়মাবলী রয়েছে। এখানে কিন্তু পুরীতে এই ধরনের নিয়মাবলীর চার্ট আপনার প্রতিটা হোটেল কিংবা রিসর্টে পাবেন। এগুলো একটু দেখে নিতে হবে, যা যা আছে এগুলো একটু মেনে চলতে হবে আর কি। চলুন এবার যাওয়া যাক রিসেপশনের দিকে। এটা হচ্ছে এনাদের ব্যাক সাইড এন্ট্রি, এটা আপনাদের দেখাবো। তার আগে এটা হচ্ছে রিসেপশন, যেটা আপনাদের দেখাই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা দাদা, বহুদিন ইচ্ছে ছিল আপনার প্রভাত রেসর্টে একদিন থাকবো, আজকে সেই মানে ইচ্ছে আমার পূরণ হলো।
আপনি একটু এই রিসোর্ট সম্বন্ধে জানান যে আপনাদের মোটামুটি কেমন কি রুম রয়েছে, কটা কি রুম রয়েছে। দেখুন, আমাদের এখানে নিচের ফ্লোরে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর কাম ফার্স্ট ফ্লোর যেটা, সেখানে 3টে মাত্র নন এসি আছে। আচ্ছা। বাকি টোটাল বিল্ডিংটাই এসি। আর নন এসি রুমটাও হয়তো অক্টোবরের পর নভেম্বর থেকে মেবি এসি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই নন এসি রুম যেগুলো আছে, আমাদের বেসিক যেটা প্রাইস যেটা করা হয়েছে 1200 টাকা, সারা বছরের একটা অফ সিজন প্রাইস। আচ্ছা আচ্ছা। এবার সিজনালি সব হোটেলের মতো আমাদেরও চেঞ্জেস হয় একদম। আর এই ফ্লোরেই যে আমাদের এসি রুমগুলো আছে, যেগুলোর ব্যালকনি থেকে হালকা সমুদ্র দেখাও যায়, সেই রুমগুলোর ট্যারিফ 1800 টাকা আছে এসিতে। আচ্ছা আচ্ছা। এসি স্টার্টিং হচ্ছে তাহলে 1800 টাকা, আর নন এসি হচ্ছে 1200। এই হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস। এরপরে আমাদের ওপরে যে সি ভিউ ক্যাটাগরিগুলো আছে, প্রত্যেকটা এসি রুম নিজস্ব ব্যালকনিতে দাঁড়িয়ে সবাই সমুদ্র দেখবেন, বসে চা খাবেন, কফি খাবেন, সমুদ্র দেখবেন। একদম। তো এই রুমগুলোর মিনিমাম বেসিক প্রাইসটা হচ্ছে অফ টাইম অফ সিজনে 2200 টাকা। আচ্ছা। এবার সিজনালি ওটা ভ্যারি করে, যেমন এই দুর্গাপুজো আসতে চলেছে, অলরেডি বুকিং মেজরিটি কমপ্লিট, একটা দুটো পড়ে আছে, এখনো হয়তো টিকিট ওপেন হয়নি। তো আমাদের ওই রুমগুলো 3200, কোনো রুম এই নিচের রুমগুলো 2700, এইভাবে সব সোল্ড আউট হয়ে সিজনে একটু সিজনে একটু বাড়বে তো অবশ্যই। আর আমাদের এছাড়াও যেটা নতুন আছে সেটা হচ্ছে ফুড অ্যান্ড লজিং একসাথে, অর্থাৎ থাকা খাওয়া নিয়ে। নন এসিতে যদি ধরুন 2 জন থাকে, তাহলে থাকা খাওয়া নিয়ে তাদের খরচা পড়ছে মাথা পিছু 1050 টাকা। 1050 টাকা করে থাকা প্লাস খাওয়া। 4 বেলা খাওয়া। আর এসি রুমে যারা থাকছেন, যেগুলোতে আমাদের ভিউ নেই, নন সি ভিউ এসি, যেগুলোর নর্মাল প্রাইস 1800 টাকা, এই রুমে যারা থাকছেন, 2 জন থাকছেন, সেক্ষেত্রে আমাদের 1350 টাকা হচ্ছে মাথা পিছু থাকা খাওয়া নিয়ে। এসি রুম থাকা খাওয়া নিয়ে মাথা পিছু 1350 টাকা। আর যারা সি ভিউ রুমে থাকছে, সি ভিউ এসি রুমে থাকছে, তাদের ক্ষেত্রে এই প্যাকেজটা প্রযোজ্য। তাদের ক্ষেত্রে 1550 টাকা মাথা পিছু থাকা পার হেড পার ডে। আচ্ছা আচ্ছা। ঘটনা হচ্ছে আমি তো এসে দেখলাম রুম প্রায় ফুলই রয়েছে, 2-1টা কি খালি আছে, দেখানো যাবে? মানে আমাদের তুমি যে রুমটায় আছো, ওই রুমটা বাদে আজকে সকালবেলা খালি হয়েছে নিচের ফ্লোরে 2টো এসি রুম এখন দেখাতে পারবো। আচ্ছা। এসি রুম নাকি নন এসি রুম? এসি রুম। আর নন এসি রুম আর এসি রুমের বিশেষ কোনো পার্থক্য নেই, শুধু এসিটা লাগানো নেই, মানে মোটামুটি সব একই রকম, টোটাল অ্যাম্বিয়েন্স সমান, মানে 19-20ও নয়, মানে 20-20, খালি এসিটা লাগানো নেই। ঠিক আছে, বেশ। যে কটা খালি আছে আপাতত দেখার চেষ্টা করবো। চলুন এই কটা রুম দেখান। আর সঙ্গে তো রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্টও দেখি। চলুন। আচ্ছা, আমরা এবার রুম কিছু দেখতে যাব, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই যে রিসেপশনটা আমরা দেখালাম, যেটা আমরা ফ্রন্ট এন্ট্রি দেখিয়েছি, তার সাথে কিন্তু এখানে রয়েছে একটা ব্যাক সাইড এন্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে প্রভাত রেস্টুরেন্টের ব্যাক সাইড এন্ট্রি। আপনাদের যেমনটা বলেছেন, আমরা ফ্রন্ট থেকে কিন্তু এলাম সমুদ্র থেকে। আর এই যে রাস্তাটা আপনারা আসছেন, এটা কিন্তু আসতে পারবেন কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট থেকে কিছুটা এসেই এই যে কালীধাম গেস্ট হাউস রয়েছে, সেখান থেকে মাত্র 1 মিনিটে হাঁটা পথে কিন্তু পৌঁছে যাওয়া যাবে এই প্রভাত রিসর্টে। এর পাশাপাশি আরেকটা জায়গা আপনাদের দেখাবো। এই জায়গা দিয়ে কিন্তু গিয়ে আপনারা প্রথমত ডান দিকে সমুদ্র পেয়ে যাবেন, আর বাঁ দিকে বাঙালিদের পরিচিত সবজি বাজার বা বাঙালি বাজার, সেই রাস্তা ধরে কিন্তু আপনারা এসে পৌঁছে যেতে পারবেন এই হোটেল বা রিসর্ট আমাদের প্রভাত রিসর্টে। চলুন এবার গিয়ে কয়েকটা রুম আমরা দেখব। আর এটা কিন্তু সেই ব্যাক সাইড এন্ট্রি দিয়ে আমরা ঢুকছি। আচ্ছা, এটা হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোরের করিডোর। আর যেমনটা আপনাদের ঢোকার সময় বলেছিলাম, এখানে কিন্তু পরপর রুম রয়েছে বেশ কিছু, 101, 2, 3। আর এই ফ্লোরে 6টা রুম রয়েছে। এই প্রথম 3টে রুম 101 থেকে 103 পর্যন্ত হচ্ছে এনাদের নন এসি রুম। এই 3টে রুম নন এসি। দেখাতে পারছি না এই কারণে, পুরো ফুল আছে। আচ্ছা আচ্ছা, গেস্ট রয়েছে তো ওই জন্য দেখাতে পারছি না, কিন্তু আমাদের সিমিলার টাইপ রুম এসি রুম, আচ্ছা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মানে একই রুম হবে, শুধু এসি থাকবে না। এসি থাকবে। চলুন। যে আমাদের 104 নম্বর রুম, এসি রুম। এসি রুম, এটাকে আমরা বলছি এসি রুম নন সি ভিউ। নন সি, কিন্তু তবুও আমি সি ভিউ দেখা যাচ্ছে কিনা আমরা দেখিয়ে দিই। চলুন চলুন। তো এটা হচ্ছে এনাদের রুম নাম্বার 104, যেটা একটা নন ভিউ এসি রুম রয়েছে। আর এটা হচ্ছে রুমের পরিবেশটা দেখতে পাচ্ছেন। বেড যা রয়েছে মোটামুটি 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। 3টে করে পিলো রয়েছে, কুশন রয়েছে, এখানে রানার। আর সবচেয়ে বড় ব্যাপার, এনাদের কিন্তু প্রতিটা রুমে আপনারা এইভাবে টয়লেট্রিজ পাবেন। টোটাল ডেন্টাল কিট রয়েছে, 2টো করে ব্রাশ, পেস্ট রয়েছে, সঙ্গে সাবান, শ্যাম্পু রয়েছে, এবং রয়েছে একটা করে চিরুনি। তো এইগুলো কিন্তু আপনারা অ্যাজ এ কমপ্লিমেন্টারি এখানে পেয়ে যাবেন। টাওয়ারের ব্যবস্থা রয়েছে। আর রুমটা দেখুন, বেডটা কত সুন্দর করে সাজানো,
ওইদিকে আপনার একটা হেডবোর্ড রয়েছে এবং হেডবোর্ডের কুশনটাও কিন্তু বেশ সফট মনে হচ্ছে। এই দেখুন খুব সুন্দর সফট কুশন রয়েছে আর বেডগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। পাশাপাশি এখানে মিরর রয়েছে, হেড সাইডে একটা টেবিল রয়েছে যেখানে টুকটাক জিনিসপত্র রাখা যাবে। আর এদিকে ওয়াশরুম, আগে এটা আপনাদের দেখিয়ে দেবো, তারপরে আমি ব্যালকনির দিকে যাব। এই রুমের সঙ্গে তো আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের এক্সট্রা স্লিপার প্রোভাইড করা হচ্ছে টয়লেটে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ওয়াশরুমটা। প্রথমে আপনাদের জানাই, ওয়াশরুম কিন্তু অন্যান্য হোটেলের মতো ছোটোখাটো নয়, বেশ ভালো সাইজের ওয়াশরুম রয়েছে। ওয়েস্টার্ন কমোডির সুবিধা পাবেন আপনারা, বেসিন রয়েছে, মগ বাকেট তো এখানে আছেই, বাদবাকি অন্যান্য যা যা থাকে ওয়াশরুমে সেগুলো পাবেন। আর এনাদের এসি এবং নন এসি প্রতিটা ওয়াশরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিজার। তো এটা হচ্ছে ওয়াশরুমটা আর এদিকে এটা হচ্ছে রুমটা। আচ্ছা, রুমের মধ্যে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো আপনাকে একটু দেখাবো। যেমন এখানে রয়েছে টিভি, এখানে কিন্তু চেয়ার টেবিলের সুবিধা আপনারা পেয়ে যাবেন, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। কিছু খাওয়া দাওয়া করতে চাইলে, রুম সার্ভিস করতে চাইলে আপনারা এখানে পাবেন। আর রুম সার্ভিসের প্রসঙ্গে যখন বললাম, এনাতে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, দেখুন প্রভাত রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে রুম সার্ভিস ফুড মেনু। আপনারা যদি কেউ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া না করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে রুম সার্ভিস এভাবে অর্ডার দিতে পারবেন, সরাসরি রুমে আপনারা খাবারটা পেয়ে যাবেন এবং এখানে খেতে পারবেন আর কি। তো এটা হচ্ছে ফুড মেনু, যেটা প্রতিটা রুমে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু খাবারটা অর্ডার দিতে পারবেন। এই যে আমরা এই ব্যালকনি দরজাটা খুললাম, খুলে এই হচ্ছে বাঁহাতে আমরা কাভারটা পাচ্ছি। আচ্ছা, এখানে সমস্ত জামা কাপড়, সুটকেস, লাগেজ সব এখানে রাখতে পারবেন। এটা কি ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে? ব্ল্যাঙ্কেট, এটা আমাদের এসির জন্য কমফোর্টার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে, নিচে ওয়েস্টবিন পাওয়া যাবে। আর নিজেদের জুতো ফুতো রাখতে হলে আপনারা এখানে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এদিকটা ব্যালকনি রয়েছে নাকি দাদা? ব্যালকনি। আচ্ছা, এই ব্যালকনির বিশেষত্ব হচ্ছে এটা যদিও নন সিভিউ রুম, কিন্তু সিভিউটা একদম এখান থেকে কিন্তু একবারে পুরোপুরি সামনেই রয়েছে সমুদ্র। এই দেখুন দেখা যাচ্ছে, তবে আমাদের এই সমস্ত ক্যামেরায় খুব একটা জুম হয় না বলে আপনারা অতটা দেখাতে পারবো না। বাদবাকি এখানে কিন্তু বসে আপনারা এই জায়গাটা বসে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে দাঁড়িয়ে কিন্তু সরাসরি সমুদ্রের গর্জন শুনতে পাবেন। আর হাওয়াটা দেখতে পাচ্ছেন কেমনভাবে সমস্ত কাপড় চোপড়গুলো উঠছে, প্রচুর হাওয়া রয়েছে এখানটাতে। এখানে যদি একটু বিকেল সন্ধ্যের দিকে বসে এক কাপ চা কিংবা কফি নিয়ে বসেন, তাতেও কিন্তু একটা সন্ধ্যেটা খুব ভালো কাটবে আপনাদের। তাছাড়া এখানে গিয়ে তো আপনারা যেতেই পারবেন, 1 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন একেবারে সরাসরি বিচে। এই হচ্ছে 105। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম কনফিগারেশন। আমরা প্রতিটা রুমে ঢুকেই প্রথম যে বেডটা রয়েছে এটা দেখে এত ভালো লাগে, মানে খুব সুন্দর একটা বেড, কমফোর্টেবল তো সেটা বোঝা যাচ্ছে। আমি নিজে গতকাল থেকে রয়েছি, সেম বেড কিন্তু ওপরেও রয়েছে। প্রতিটা রুমই এই ধরনের, কোনোরকম কোনো আলাদা কোনো ব্যাপার নেই। এখানে দেখুন প্রতিটা রুমে কিন্তু এই ধরনের বিভিন্ন পোর্ট্রেটগুলো লাগানো আছে, যেটা কিন্তু রুমটাকে একটা আলাদা রূপ দিচ্ছে। এই রুমে অন্যান্য রুমের মতো এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে রয়েছে আপনার টয়লেটটা, আর এইদিকে মিরর রয়েছে একটা ভালো সাইজের। হেড সাইড একটা টেবিল রয়েছে যেখানে কিছু জিনিসপত্র রাখা যাবে। আর এখানে কিন্তু দেখুন টয়লেটারিজ হিসাবে এই ধরনের প্যাকেট পাওয়া যাচ্ছে, যেখানে সমস্ত আপনাদের যা যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদের টয়লেটারিজ হিসেবে সেগুলো পেয়ে যাবেন। টাওয়ালের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে এভাবে বসে খাওয়ার জন্য চেয়ার, টেবিল, রুম সার্ভিস মেনু রয়েছে, জলের জগ, গ্লাস সব কিছুই আছে। পাশাপাশি রয়েছে টিভি। আর এখানেও রয়েছে ওই একই রকম ব্যালকনি, যেখানে রয়েছে এরকম ভিউ। আর এই ধরনের দুর্দান্ত পরিবেশ, খোলামেলা পরিবেশ রয়েছে একদম। আচ্ছা, এই ফ্লোরে ছিল দুটো রুম যেটা আপনাদের দেখালাম, আর একটা রুম যেটা আমি রয়েছি সেটা আপনাদের দেখাবো। তবে তার জন্য কিন্তু একটা আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে, কারণ আমি যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন সেই রুমটা শ্যুট করেছি। সেই রুমটা আপনারা দেখে নিন আমি কোন রুমে রয়েছি। আচ্ছা, ভিডিওটা এতক্ষণ দেখেছেন আপনারা, আর এবার কিন্তু আপনাদের রুমগুলো দেখাবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আমি কিন্তু মাত্র এসে এখানে পৌঁছে যে রুমটাতে আমি রয়েছি সেটা আগে আপনাদের দেখাবো, কারণ আজকে কিন্তু এনাদের কাছে মাত্র 2 কি 3টে রুমই ফাঁকা রয়েছে। তার মধ্যে আমি যে রুমটা রয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে আমার রুম 206 নম্বর রুম, যেটা একটা সুপার ডিলাক্স রুম উইথ ভিউ রুম। চলুন সেই রুমটা দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 206, যেটা একটা সুপার ডিলাক্স রুম এনাদের। একদম দুর্দান্ত বেড, বেশ বড় সাইজের বেড রয়েছে, 3 জন থাকার মতো বেড এটা। 3টে করে পিলো রয়েছে, কুশন রয়েছে, আর এদিকে টাওয়াল রয়েছে। আচ্ছা, এনাদের প্রতিটা রুমের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে টয়লেটারিজ। এদিকে হেড সাইড একটা টেবিল রয়েছে কিছু রাখার জন্য, মিরর রয়েছে। হ্যালো, আচ্ছা, আমার ব্যাগটা এনে রেখেছি এখানে মাত্র, যেহেতু এই রুমটাতে আমি আছি। আর এদিকে টিভি রয়েছে একটা,
নিচে রয়েছে বসার ব্যবস্থা, চেয়ার টেবিল, জলের গ্লাস, জগ ফগ সব আছে, রিমোট সব রাখা আছে। আচ্ছা, এখানে কিন্তু এনাদের খাবারের মেনুটা রয়েছে, এখানে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা সেখানে বসে খেতে পারেন। তাছাড়া কিন্তু এইভাবে আপনারা রুমে খাবার অর্ডার দিয়েও কিন্তু খেতে পারবেন। এইদিকে টয়লেটটা অর্থাৎ ওয়াশরুমটা, ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে, বেসিন রয়েছে, মিরর, এখানে বসে স্নান করার জন্য স্টুল রয়েছে, মগ বাকেট তো আছেই, এগুলো সব রয়েছে। এখানে কিন্তু প্রতিটা রুমে এসি নন এসি সমস্ত রুমে কিন্তু গিজার আপনারা পেয়ে যাবেন। আর বেশ বড় স্পেসিয়াস ওয়াশরুমটা রয়েছে, দেখতে পাচ্ছেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর এইদিকে হচ্ছে রুমটা, এই দিকটা হচ্ছে ব্যালকনি। আচ্ছা, এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে, চেয়ার রয়েছে একটা, এখান থেকে বসে বসে কিন্তু এই ভিউটা এনজয় করা যাবে। সামনেই দেখুন সমুদ্র। দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে এখানে, পুরোপুরি খোলামেলা জায়গা। আর নিচে কিছু নার্সারি টাইপ করা আছে। আচ্ছা, এনাদের কিন্তু উপরে কাজ চলছে, কেন উপরের দিকে কাজ চলছে, যার জন্য হয়তো কিছুটা রং কিংবা ওই ধরনের কিছু পড়ে আছে সিমেন্ট টাইপের। বাদবাকি এখানে নিচে কিন্তু নার্সারি টাইপ করা আছে, ওই দেখুন গাছপালায় ভর্তি জায়গাটা। আর ওই সামনের সমুদ্র। তো বন্ধুরা, আপাতত চলে এসেছি লাঞ্চের টেবিলে। প্রভাত রিসোর্টে গতকাল থেকে রয়েছি। আপনাদের গতকালে খাবারটা দেখাতে পারিনি, কারণ আমি লাঞ্চে কিছুটা পরে এসেছিলাম, তবু খেয়েছিলাম। আর আজকে কিন্তু এখন লাঞ্চের টাইম একটু ওভার হয়েছে, 3:30 মতো বাজে। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি এখন আপাতত লাস্ট ব্যাচে বসেছি। খাবার রয়েছে দেখুন, এটা প্যাকেজের মধ্যেই খাবার রয়েছে। একটু বলবো নিচের দিকে দেখাতে। এই দেখুন, এখানে রয়েছে ভাত, ডাল, সঙ্গে ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে। আর এখানে কিন্তু মাছের অপশন রয়েছে, কোনো দিন কাতলা হয়, রুই থাকতে পারে, আর তার সঙ্গে এভাবে আপনারা পার্শেও পেয়ে যাবেন। এটা কিন্তু পুরোপুরি প্যাকেজের মধ্যে রয়েছে। আপনারা 2-3 দিন থাকলে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো সব কিছু দেওয়া হবে। এর পাশাপাশি লাঞ্চের জন্য যদি আপনারা আলাকাটে অন্য কিছু চান, ধরুন বাঙালির প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ, সেটা চাইলেও পেয়ে যাবেন। আর পাশাপাশি পেয়ে যাবেন এই পমফ্রেট মাছ, কেউ যদি কাঁকড়া খেতে যায় সেগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, তবে অবশ্যই সেগুলো কিন্তু যেহেতু আলাকাটের অর্ডার, ইলিশ ফিলিশ হলে একটু বোধহয় 3-4 জনের প্যাকেজ কিংবা ওই ধরনের কিছু একটা সিস্টেম রয়েছে ওনাদের, সেটা একটু জিজ্ঞাসা করে নেবেন। বাদবাকি এখন খাবারটা খাবো। খাবার খেয়ে আপনারা তো হোটেলটা পুরো দেখিয়েছি, এর পাশাপাশি কিন্তু এখন ওপরে যাব খাবার দাবার খেয়ে। এখানকার রুম রেট সম্বন্ধে তো জানিয়েছি, তার পাশাপাশি এখানকার কন্ট্যাক্ট নাম্বার কী রয়েছে সেটা নিয়ে আপনাদের আপডেট দেবো। চলুন লাঞ্চ করে নিই। লাঞ্চ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে প্রভাত রিসোর্টের রিসেপশনে গিয়ে। দাদা বলছি, রুম তো বেশি দেখতে পারলাম না, 2-3টা ফাঁকা ছিল, আর রুম তেমন কিছু ফাঁকা ছিল না। আচ্ছা বলছি, কয়েকটা জিনিস জানার ছিল আপনার থেকে। যেমন ধরুন কেউ যদি গাড়ি নিয়ে আসতে চায়, পার্কিংয়ের সুবিধা রয়েছে নাকি? পার্কিং তো আমাদের অবশ্যই আছে। যে রাস্তাটা দিয়ে আপনারা প্রথম এন্ট্রি করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা পুরোটাই আমাদের পার্কিং। আচ্ছা, 10টা হোক 12টা গাড়ি হোক, আমাদের ওখানে নিজস্ব জায়গায় পার্কিং হবে। এই রাস্তাটা আমাদের একদম আমাদের গ্রিপের মধ্যে, মানে তার জন্য কোনো এক্সট্রা চার্জ কিছু চার্জ নেই। আমাদের খুব চাপ থাকলে আমাদের পেছনে ব্যাকের রাস্তাটাও আপনি গাড়ি রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, পার্কিং নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞাসা করি আপনাকে, আপনাদের এখানে আনম্যারিড কাপল কি অ্যালাউ হয় নাকি? আনম্যারিড কাপল আমরা দেখুন কথা বলে কিছুটা বুঝে অ্যালাউ করি, সবাইকে যে করি তা নয়, তবে চেষ্টা করি প্রপার ডকুমেন্টেশন থাকলে আমরা অ্যালাউ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তো জানার কিছু নেই, একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন যেখানে মানুষ বুকিংটা করতে পারে। দেখুন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার চলছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তো সেখানে 7980942191। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা আচ্ছা, আর গুগল পে নাম্বার এবং আমাদের আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9007862551। আচ্ছা আচ্ছা, এই দুটো নাম্বার আমাদের থাকবে, এর বাইরে কোনো নাম্বারে বুকিং করা যাবে না। আর হচ্ছে যে আমাদের একটা বিল বই আমি দেখিয়ে দিই, যারা অ্যাডভান্স বুকিং করছেন, অনেক সময় পুরীতে প্রচুর ফ্রড হয় একদম বা হচ্ছে, প্রতিনিয়ত আমরাও ফেস করছি। আর বিভিন্ন সময় মানুষ জিজ্ঞেস করে, তো বুকিং করলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমার কারেন্ট অ্যাকাউন্টে আপনারা টাকা দেবেন। অমৃতেন্দু লাহাকে টাকা দিচ্ছেন, আমার অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। আচ্ছা, এবং বিল বইয়ের যখন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, তখন তার সাথে রিসেপশন নাম্বার এবং ম্যানেজার নাম্বার দুটোই আপনাদের কাছে থাকবে। আচ্ছা, ফলে আপনি বুকিংয়ের পর কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং আসার ক্ষেত্রে সুবিধা হবে, কন্ট্যাক্ট করে নেবেন, সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।